বলিউডের গানের উপরে তার একটা ভীষণ ন্যাক ছিল। মানে এখন যেরকম বলিউড বলি ওরকম তো আমাদের সময় তাদের সময় বলা হতো না। আসলে হিন্দি গান 5-এর দশক, 60-এর দশক, 70-এর দশকের ভীষণ পছন্দের ছিল। যে জীবনটা তিনি লিড করতেন, অবসরের আগে তো বটেই, অবসরের পরেও ব্যস্ততা ছিল, কিন্তু তার মধ্যেও গানের প্রতি যে প্যাশন বাংলা হিন্দি দুটোই ভীষণ ভাবে ছিল। পছন্দের কিছু মিউজিক ডিরেক্টর ছিল, আমাদের ভীষণ পছন্দ করতেন শঙ্কর জয়কিষাণজিকে, পছন্দ করতেন মদন মোহনজি। এই আর ডি বর্মনের কথা শুনতে শুনতে বলতে বলতে একটা ভিডিও আপনাদের আমি পেয়েছি, সেটাকে জয় এডিট করে আপনাদের সামনে দেবে, আপনারা দেখবেন। কিন্তু তার থেকে বড় কথা, যে গানটার প্রতি তার ঝোঁক ছিল আর ডির, এটা একটা ছবির গান, মঞ্জিল ছবি, মঞ্জিল মঞ্জিল সম্ভবত, আমি অত ছবিটাও উনি খুব একটা ভালো দেখেননি, আমিও দেখিনি ভালো করে। অমিতাভ বচ্চনের ছবি, মৌসুমী চট্টোপাধ্যায় ছিলেন, কিন্তু গানটা ওনার প্রাণের গান ছিল। এবং ওই গানটা আমাদের অনেকেরই খুব প্রিয় গান, ভীষণ রোমান্টিক একটা আর ডি বর্মনের পিস। এবং সেখানে অমিতাভ বচ্চন, মৌসুমী চট্টোপাধ্যায় একটা বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছেন, সেই দৃশ্যটা কল্পনা করতে পারি। কিন্তু ব্যক্তি জীবনে যখন কোনো একটা গান খুব নিজের হয়ে যায় তখন অন্যরকম একটা অনুভূতি হয়। এবং তার সঙ্গে অ্যাম্বিয়েন্স হিসেবে আমাদের যাদের বদলির চাকরির সঙ্গে অ্যাডজাস্ট করতে হয়, তাদের সব বাড়িগুলো না শেষ জীবনে মনে পড়ে। অর্থাৎ যখন থিতু হয় মানুষ, বদলির চাকরি যারা করেন, কোনো একটা জায়গায় তো থিতু হয়ে যায়। যতগুলো বাড়িকে বদলে বদলে আমাদের আসতে হয়, 30 বছর, 26 বছর, 28 বছর, সব বাড়িগুলোকে না ওই একটা গানের পাখনায় ধরতে ইচ্ছা করে। বিশেষ করে নর্থ বেঙ্গলে যখন আমরা ছিলাম, তখন মালদায় বলুন, অখণ্ড দিনাজপুর বলুন, দার্জিলিং বলুন, এমনিতেই তো নর্থ বেঙ্গলের পরিবেশটা একটু অন্যরকম। সেখানে যত কাজের চাপই থাকুক, প্রকৃতি আপনার উপর ভর করবেই। আর যত সাউথ বেঙ্গলের দিকে আমাদের বদলি হয়েছে, অর্থাৎ ওনার চাকরি সূত্রে আমাদের থাকতে হয়েছে, তত কিন্তু ওই রোমান্টিকতা, রোমান্টিসিজম যেটা মানুষের সহজাত, সেটা কিরকম যেন গুটিয়ে গেছে। তো এই যে গান শোনাবো আপনাদের, কিছুটা যন্ত্রে এবং কিছুটা কণ্ঠে, এই দুটো গান আমাদের উপহার দিয়েছেন যন্ত্রে সৈকত মুখোপাধ্যায়, মাউথ অর্গান শিল্পী, তার শিষ্য সমীর সাহা, এবং সুদূর নেদারল্যান্ডে থাকে পঙ্কজবাবুর খুব স্নেহের একজন মেয়ে, পঙ্কজবাবুর আত্মীয়ই বলা যায়, প্রিয়ঙ্কা গুহ। সে খালি গলায় ওই গানটা করে পাঠিয়েছে, অডিওটুকু আপনারা একটু শুনবেন। খুব প্রিয় গানটা আমাদের অনেকের সাথে, পঙ্কজবাবুরও ছিল, সেটাও আপনাদের অনেকেরই প্রিয় গান। আপনাদের কেমন লাগলো দেখবেন তো। ধন্যবাদ। দেখুন, এই বাদ্যযন্ত্রটি, যেটাকে আমরা মাউথ অর্গান বলছি, এই বাদ্যযন্ত্রটিকে অসাধারণ শিল্পী সৈকত মুখার্জি বাংলায় জনপ্রিয় করেছিলেন। বাংলায় এই মাউথ অর্গানকে জনপ্রিয় করার পিছনে তার অসামান্য অবদান ছিল। সৈকতবাবু আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু সৈকতবাবুর অবদান স্মরণ করার আগে আমি এমন এক মহান সুরকারের কথা স্মরণ করব, যাকে স্মরণ না করলে হারমোনিকা বা মাউথ অর্গানের কথা অসম্পূর্ণ থেকে যায়। তিনি হচ্ছেন বিখ্যাত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুরকার রাহুল দেব বর্মন, যিনি পঞ্চম নামে খ্যাত। শচীন দেব বর্মনের একমাত্র সন্তান রাহুল দেব বর্মন। যখন 15 বছর বয়স, সেই সময় থেকে তিনি যে বাদ্যযন্ত্রটি বাজাতেন সেটি হচ্ছে কিন্তু মাউথ অর্গান। এবং বাবার একটা ফিল্ম সোলবা সাল, সেখানেও কিন্তু তিনি ওই মাউথ অর্গানটা কিন্তু বাজিয়েছিলেন। তার থেকে বড় জিনিস হচ্ছে, যেটা মাউথ অর্গানটাকে কোন মাত্রায় নিয়ে গেছিলেন রাহুল দেব বর্মন, সেটা সৈকত মুখার্জি বলার আগে বলতে হবে যে ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন, যাকে আমরা সংক্ষেপে বলি বিবিসি, পৃথিবীর সেরা চ্যানেল, নিউজ চ্যানেল, সেই বিবিসি বলেছিল যে শোলে সিনেমাটা হচ্ছে মিলেনিয়ামের সেরা ইন্ডিয়ান মুভি। মিলেনিয়াম, হ্যাঁ, মিলেনিয়ামের সেরা ইন্ডিয়ান মুভির নাম হচ্ছে শোলে। সেই শোলেটা বক্স অফিস শুধু হিট করেছিল তাই না, রমেশ সিপ্পি প্রডিউসার ডাইরেক্টরকে শুধু পয়সা দিয়েছিল তাই না, এর এমন অনেক অ্যাঙ্গেল ছিল, এমন অনেক ডাইমেনশন ছিল, যে ডাইমেনশনে শোলে আজও মানুষের মুখে মুখে ফেরে। সেটা হচ্ছে, দেখবেন আপনারা সবাই জানেন যে শোলেতে আমজাদ খান, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র, হেমা মালিনী, সঞ্জীব কুমার সবাই ছিলেন, জয়া ভাদুরী সবাই ছিলেন। কিন্তু অমিতাভ বচ্চনের
একটা সোলো মাউথ অর্গান প্লেয়িং ছিল। রাইট স্যার। সেই সিনটা আমি শ্রোতাদের বা দর্শকদের মনে করিয়ে দিচ্ছি। ঠাকুর ভিলা, ঠাকুর হাভেলি যেটাকে বলে, মানে সঞ্জীব কুমারের যে হাভেলি, ওদের আমরা যেমন ভিলা বলি ওরা বলে হাভেলি, ওদের সঞ্জীব কুমারের হাভেলিতে আপনার ওই জয়া ভাদুরী প্রতি রাতে আলোগুলো বন্ধ করতেন। হ্যাঁ, আলোগুলো বন্ধ করতেন। আমি বারবার বলছি ওই সিনেমার ওই পার্টিকুলারলি শটটা আপনি যদি এর সঙ্গে যুক্ত করতে পারেন তো আপনার পক্ষে আরও ভালো হবে। তো সেইখানে উনি যখন সুইচ অফ, মানে যখন লাইটটাকে অফ করছেন জয়া ভাদুরী, লাইট অফ করার সময় তিনি দূর থেকে লক্ষ্য করছেন অমিতাভ বচ্চন বারান্দার কোনায় বসে মাউথ অর্গান বাজাচ্ছেন, এবং সেই মাউথ অর্গানটা প্রায় 1 মিনিট কাল স্থায়ী ছিল। অসাধারণ সেই বাজনাটা। তো সেইটা আমি চিন্তা করে দেখুন যে শোলের মিউজিক ডাইরেক্টর ছিলেন কিন্তু রাহুল দেব বর্মন। তো রাহুল দেব বর্মনের সব গান ছিল সুপারহিট, কিন্তু ইন স্পাইট অফ দ্যাট, ইন অ্যাডিশন টু অল দ্য কম্পোজিশন, তিনি কিন্তু ওই একটা সোলো পিস অমিতাভ বচ্চনের জন্য রেখেছিলেন, যেখানে অমিতাভ বচ্চনকে দিয়ে তিনি এন্টার ফিল্মের মুড তিনি ফুটিয়ে তুলেছিলেন, যেটাকে আমরা ইংলিশে বলি পেন্সিভ মুড। সেই পেন্সিভ মুডের সঙ্গী জয়া ভাদুরীর বাড়ির সবাই পৃথিবীতে নেই। সঞ্জীব কুমারের হাত কাটা, আমজাদ খান অত বড় ক্ষতি করেছে, বাড়িটা যেন মনে হচ্ছে খণ্ডহার। সেই জায়গাতে তিনি তার ভালোবাসার অভিব্যক্তি জানাচ্ছেন মাউথ অর্গানের মাধ্যমে। তো সেই যে মাউথ অর্গানটাকে রাহুল দেব বর্মন কি মাত্রা জনপ্রিয় করেছিলেন সেটা কিন্তু চিন্তা করা যাবে না, যে উনি অনেক বাদ্যযন্ত্র বাজাতে পারতেন। এবং দেখবেন যে তিনি আমাদের ক্লাসিক্যাল ইন্ডিয়ান মিউজিক যেটা, সেটা গুলে খেয়েছিলেন। ওয়েস্টার্ন মিউজিক তার একদম ছোটস্থ ছিল। তিনি সারেগামা পায়ের পরে যত আছে সেটাও উনি আত্মস্থ করেছিলেন, যাদের বাবার নাম রেখেছিল পঞ্চম। সেই পঞ্চম কিন্তু আপনার ওই শোলে বই, যেটাকে বিবিসি মিলেনিয়াম ইন্ডিয়ান গ্রেটেস্ট মুভি বলছে, সেই মুভিতে একটা সোলো পিস কিন্তু বাকি মিউজিককে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। সেটাই হচ্ছে কিন্তু ওই মাউথ অর্গানের সোলো পিস, যেটাকে প্লে করেছিলেন অমিতাভ বচ্চন। পুলিশের একটা কেঠো চাকরি, আমরা ভাবতেই পারি না যে এরকম প্রফেশনের লোকের ব্যক্তি জীবনের কোনো প্রিয় গান থাকতে পারে। থাকে, কারণ পুলিশের চাকরি তো মানুষরাই করে, এবং মানুষ যদি তার ব্যক্তি জীবনে খুব খুশি না থাকে, সুখী না হয়, তাহলে না সার্ভিস ঠিক দিতে পারে না। অর্থাৎ যত ব্যস্ততাই থাকুক, গান যারা ভালোবাসে, পড়াশোনা যারা ভালোবাসে, তারা ঠিক সময় বার করে নেন। পঙ্কজবাবুও কিন্তু একদম শেষ জীবনের শেষ সময়ের আগে অবধি গানটাকে কিন্তু বহন করেছিলেন, এবং গান নিয়ে ওনার কোনো ছুতমার্গিতা ছিল না। উনি যে কোনো, সেটা পপ সঙ্গীত হোক, হিন্দি গান হোক, বা রামপ্রসাদী হোক, স্পিরিচুয়াল হোক, ওনার কিন্তু ভীষণ পছন্দের কিছু গান ছিল। সেরকমই একটা গান আপনারা কিছুটা মাউথ অর্গানে, কিছুটা খালি গলায় ওনার প্রিয় পাত্র পাত্রীর থেকে শুনবেন। আবারও বললাম, সমীর সাহা মাউথ অর্গান শিল্পী সৈকত মুখার্জির শিষ্য, এবং আমাদের খুব কাছের একটি মানুষ। শুধু নেদারল্যান্ড থেকে সংসার করতে করতে পাঠিয়েছে তার প্রিয় গানটা খুব পছন্দের মানুষকে, যে আজ পৃথিবীতেই নেই। শুনবেন। ধন্যবাদ। बजती है बूंदे अरमा हमारे पलके न मूंदे, जब घुंघरू सी बजती है बूंदे अरमा हमारे
कैसे देखे सपने नयन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिम झिम गिरे सावन। महफिल में कैसे कह दी किसी से, दिल बंध रहा है किस अजनबी से। महफिल में कैसे कह दे किसी से, दिल बंध रहा है किस अजनबी से। हाय करे अब क्या जतन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में, लगी कैसी ये अगन, रिम झिम गिरे सा।